ঝালকাঠি জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি ঘিরে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একই ভেন্যুতে একদিনের ব্যবধানে দুই গ্রুপের পৃথক দোয়া মাহফিল তৃণমূলের মাঝে চরম হতাশা তৈরি করেছে। গত ৩০ মে শনিবার ও ১ জুন সোমবার ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলাদাভাবে শহীদ জিয়ার স্মরণ সভা পালন করে দুই পক্ষ। দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপি বর্তমানে দুটি ধারায় বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। ১ জুনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার, ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইশরাত জাহান ইলেন ভুট্টো ও বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অভিযোগ রয়েছে, এই গ্রুপের নেতৃত্ব অনেকেই মানতে নারাজ। এই গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে এমন নেতারাও যুক্ত রয়েছেন বলে অভিযোগ উঠছে। অন্যদিকে ৩০ মে এর পৃথক আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিবা আমিনা আল গাজী, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি ১ আসনের সাবেক মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের একাধিক নেতাকর্মীর অভিযোগ, ১ জুনের গ্রুপের সঙ্গে চাঁদাবাজি ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম তালুকদার, কাঠালিয়া উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক নিজাম মীর বহর এবং মাদক মামলায় গ্রেপ্তার যুবদল নেতা জাহিদের যোগাযোগ রয়েছে। এ বিষয়ে সদস্য সচিব শাহাদাত হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন, সংকট নিরসনে কেন্দ্রীয় নেতৃত্বের দ্রুত হস্তক্ষেপ এবং ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা প্রয়োজন। অন্যদিকে ডাক্তার জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপি একটি বড় দল, তাই কিছু গ্রুপিং থাকা স্বাভাবিক। তিনি স্থানীয় নেতাদের কাছ থেকেই এ বিষয়ে বিস্তারিত জানার পরামর্শ দেন।